আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা গতিবিদ্যার চ্যাপ্টারের কয়েকটি টপিক এর আগে আমরা আপলোড দিয়েছি। তো আজকে আমরা যে টপিকগুলো পড়তে যাচ্ছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। তো তোমরা আহ, গতিবিদ্যা চ্যাপ্টারটি নবম দশম শ্রেণীতে পড়েছো। তো আমরা ইন্টারমিডিয়েটও এটা একটু আলোচনা করব এবং এখান থেকে যে কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু দেখব। তো চলো, আমাদের যে টপিকগুলো অর্থাৎ গতিবিদ্যার যে টপিকগুলো তুমি পড়লে ক্লাসে ভালো করতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে সেগুলো আমরা একটু দেখব। তো আমাদের গতিবিদ্যার যে চ্যাপ্টারের টপিকগুলো আছে আমরা এখানে সবকিছু পড়বো না, আমাদের পরীক্ষার জন্য যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা পড়বো, ঠিক আছে? তো আমরা কোন কোন টপিকগুলো পড়বো সেগুলো আজকে আমরা দেখব। তারপরে আমরা এই টপিকগুলো আমরা আলোচনা করব। তো চলো আমরা টপিকগুলো দেখে আসি। তো এখানে দেওয়া আছে যে গতি সমীকরণ, ঠিক আছে? তো গতি সমীকরণ এখানে আমরা জানি 1 নম্বর সূত্র হলো বি ইকুয়াল ইউ প্লাস এ টি। তারপরে দেওয়া আছে এফ ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। 3 নম্বর বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s। তারপর এফ ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এফ টি ইকুয়াল ইউ প্লাস 2t মাইনাস 1/2 ইন্টু এ। অর্থাৎ এই যে আমরা 5টা সূত্র দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমরা নবম দশম শ্রেণীতে পড়েছি এবং এই সব সূত্র থেকে দিয়ে আমাদের তেমন কোনো ম্যাথ আসবে না, অথবা তোমরা এই সূত্রগুলো কি আগে পড়ছো এবং পরীক্ষা যদি আসে তাহলে তোমরা কি এগুলো পারবে। তো এগুলো নিয়ে কোনো টেনশন নেই। তারপরে দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 2 নম্বর অর্থাৎ পরন্ত বস্তুর সূত্র। দেখো, পরন্ত বস্তুর সূত্র এই যে যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড 2016 সালে এসেছে। তার মানে পরন্ত বস্তুর সূত্র থেকে তোমার এমসিকিউর জন্য কি খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ জন্য প্রায় প্রতি পরীক্ষায় কি এসে থাকে। তো তোমরা পরন্ত বস্তুর সূত্রটা একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে। তারপর 3 নম্বর কি? পাশের গতি। পাশের গতি বিচরণ কাল, সর্বাধিক উচ্চতা, অনুভূমিক পাল্লা, সর্বাধিক অনুভূমিক পাল্লা। তো এই টপিকগুলো আমাদের কি করতে হবে? পড়তে হবে। তো এই টপিকগুলো দেওয়া আছে, যেমন সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড 2017 সালে এসেছে, অর্থাৎ এই টপিকগুলো থেকে কি কোশ্চেন এসেছে। তারপরে দেখো কুমিল্লা বোর্ড 2019 সালে, হ্যাঁ, এই টপিক থেকে কোশ্চেন এসেছে। তার মানে তুমি বুঝতে পারছো যে এই টপিকগুলো তোমার পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট। অর্থাৎ এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি? এই 2 নম্বর অর্থাৎ পরন্ত বস্তুর সূত্র এবং পাশের গতি। অর্থাৎ এই টপিক দুইটা কি গুরুত্বপূর্ণ। তাছাড়া দেওয়া আছে 4 নম্বর বৃত্তাকার গতি। হ্যাঁ, বৃত্তাকার গতি থেকে তেমন একটা কোশ্চেন আসে না, কিন্তু তোমার মাঝে মধ্যে দু একটা কোশ্চেন কি চলে আসে। তো আমরা এটা কি করব? একটু পড়বো, ঠিক আছে? যে কোনো সময় কোশ্চেন চলে আসতে পারে। যেমন কণিক সরণ, কণিক গতি, কণিক ত্বরণ। তো এই টপিক থেকে ঢাকা বোর্ডে প্রশ্ন এসেছে, অর্থাৎ ঢাকা বোর্ড 2015 সালে কি এই টপিক থেকে কোশ্চেন এসেছে। এবং কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ এটা কি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কেন্দ্রমুখী ত্বরণ এই টপিকটা কি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই যে 5টা টপিক দেখতে পাচ্ছ, 1 নম্বর হলো পরন্ত বস্তুর সূত্র, পাশের গতি, বৃত্তাকার গতি, কেন্দ্রমুখী ত্বরণ। অর্থাৎ এই 4টা টপিক কি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের বইয়ের যে 5টা টপিক আছে এই 5টা টপিকের মধ্যে এই 4টা টপিক খুবই কি গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা সামনে পরীক্ষা দিবে, এটা আমি তোমাদেরকে বলবো যে এই 4টা টপিক থেকে, হ্যাঁ, তোমরা মিনিমাম দু একটা কোশ্চেন কি পেয়ে যাবে। তো সিকিউ এবং এমসিকিউ এর জন্য কি এই 4টা টপিক খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই 4টা টপিক পড়লেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আমি বলবো যে তোমরা এই 4টা টপিক ভালো করে পড়ো। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা নিয়ে আসব। তো আজ এই পর্যন্তই। সবাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।